হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলে। আমরা সবসময় কোনো না কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে প্রতিনিয়ত উপস্থাপন করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকে আমরা আপনাদের সামনে এমন একটি প্রোডাক্ট আনবক্সিং করতে যাচ্ছি যে প্রোডাক্টটি অনেকটাই মার্কেট প্লেসে অনেক বেশি ভাইরাল প্রোডাক্ট এবং যে প্রোডাক্টটি সবার কাছেই গ্রহণযোগ্যতা পেয়েছে। এই ধরনের একটি প্রোডাক্ট হচ্ছে আইমাইসের GK450 মডেলের এই কম্বো প্রোডাক্টটি। আর এই প্রোডাক্টটি সম্পর্কে আজকে আমরা আপনাদের সামনে সম্পূর্ণ একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ এই কম্বোটির মধ্যে তারা 4টা প্রোডাক্ট আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছে। তার মধ্যে একটি হচ্ছে কিবোর্ড, এরপর হচ্ছে মাউস দিয়েছে, একই সাথে তারা এর মধ্যে একটি হেডফোন এবং একটি মাউস প্যাড সংযুক্ত করেছে। চলুন তাহলে ভিউয়ার্স আর দেরি না করে আজকের আমাদের এই ভিডিওটির মাধ্যমে এই GK450 মডেলের কম্বো প্যাকটিকে আমরা আনবক্স করে এই প্রত্যেকটি প্রোডাক্ট সম্পর্কে একটি সম্পূর্ণ ধারণা নেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে GK450 মডেলের আপনার কম্বো প্যাকটি, যে প্যাকটির মধ্যে আমরা ছবির মধ্যেও দেখতে পাচ্ছি যে 4টি প্রোডাক্টের কথা আমি বলেছি, অর্থাৎ এই কম্বোটির মধ্যে তারা দিয়েছে সেটির ছবিও আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমি এই বক্সটিকে এখন খুলছি, এরপর আমরা একটা একটা করে প্রোডাক্ট বের করে নেব এবং তারপর প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে ভিউয়ার্স একটু দেখার চেষ্টা করি। আমি আনবক্সিং করছি। এতে প্রোডাক্টটিকে আমি আনবক্স করার জন্য এটি কাটার নিয়েছি। কাটারটি নেওয়ার পর আমি আপনাদের সামনে কিন্তু এই প্রথম এই বক্সটি আনবক্স করছি, অর্থাৎ এর আগে আমি খুলে দেখিনি। এবার আমরা আপনাদের সাথেই এই বক্সটিকে খুলে আনবক্স করার মাধ্যমে সমস্ত বিষয়গুলো সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি, প্রথমেই যেটি দেখতে পাচ্ছি আমি, এখানে তারা একটা মাউস দিয়েছে। GK450 মডেলের যে মাউসটি, এই সেই মাউসটি, যে মাউসটি দেখতে অনেক সুন্দর। এই মাউসটি সম্পর্কে আমরা পরবর্তীতে আরেকটু ধারণা নেওয়ার চেষ্টা করব। তো এই মাউসটি আমি পাশে রাখলাম। এরপর তারা দিয়েছে একটি কিবোর্ড, যে কিবোর্ডটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এই সেই কিবোর্ডটি, যে কিবোর্ডটি দেখতে অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে এই প্রোডাক্টটি। তো যার পরেও এই যে আনবক্সটা আমি করছি, আমাদের নিজস্ব দায়িত্বে কিন্তু আনবক্সিংটা করছি। কোনো ধরনের এটি কিন্তু আপনার মার্কেটিং পলিসির কারণে আমরা এই ভিডিওটি করছি না। তো এই প্রোডাক্টটি সম্পর্কে আমরা বাইরে অনেক ধারণা পেয়েছি, তাই আমরা এই প্রোডাক্টটি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তো এটিও আমি একটু বাইরে রাখি। এরপর আর কি দিয়েছে একটু দেখি। এখানে একটা মাউস প্যাড দিয়েছে, GK450 মডেলের আইমাইসের একটি লোগো সম্বলিত একটি মাউস প্যাড। আমি পরবর্তীতে আপনাদেরকে আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করব। এরপর তারা দিয়েছে একটি হেডফোন, আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি এই হেডফোনটিকে। তো এরপর আমি হেডফোনটিকে পাশে রেখে আমরা বক্সটিকে একটু নিচে নামিয়ে রাখি। এর পরবর্তীতে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট একটু ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথমতে আমি আপনাদের সামনে প্রথমে যেই প্রোডাক্টটি সম্পর্কে একটু ধারণা দিতে চাই। তো GK450 মডেলের এই আইমাইসের যে মাউসটি, এই মাউসটি হচ্ছে 7 বাটনের, অর্থাৎ এটার মধ্যে 7টি বাটন দেখতে পাচ্ছি এবং এটি একটি গেমিং মাউস। এবং এর সাথে যে কেবলটি দিয়েছে, USB কেবল যেটি দিয়েছে, এই কেবলটি 1.8 মিটারের একটি কেবল। এবং এই 7টি যে বাটন আছে, সে বাটনগুলো যদি একটু আপনারা দেখেন, যে এই বাটনের কোয়ালিটিটা অনেক ভালো দেখতে পাচ্ছি। এর আগে আমি আরও অনেকগুলো মাউস, গেমিং মাউস ইউজ করেছি, তার মধ্যে এই মাউসটিকে আমার তুলনামূলক অনেক ভালোই লাগছে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার 7টি বাটনের মধ্যে একটি লেফট, একটি রাইট বাটন, একটি DPI বাটন, একটি স্ক্রল বাটন, একটি ডাবল ক্লিক বাটন, আর একটি হচ্ছে ফরওয়ার্ড এবং ব্যাক বাটন। এই 7টি বাটনের ভিত্তিতে এই গেমিং মাউসটি, এবং সাথে সুন্দর একটি লোগো দিয়েছে। এবং এই ক্ষেত্রে এই মাউসটি কিন্তু 8GB মাউস একটি। আমি আপনাদেরকে একটু এটি যদি একটু দেখাতে চাই, এটি যে 8GB কালারের অ্যাটাচমেন্টে কাজ করছে, সেটাও আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাহলে হয়তো আপনারা সম্পূর্ণ একটি ধারণা নিতে পারবেন যে এই মাউসটির দেখতে তার লুকটি কেমন হচ্ছে। তার জন্য আমি এটিকে কানেক্ট করলাম। নাইস, এইটি হচ্ছে কি দেখেন, লোগোটি তো অনেক সুন্দর লাগছে। মাউসটি আমরা যদি দেখি একটু, পুনরায় মাউসটি আমি আবার একটু দেখাচ্ছি আপনাদেরকে। সম্পূর্ণ মাউসটি দেখতে পাচ্ছি এখন।
মাউসটির RGBর কারণে মাউসটির লুকটি অনেক বেশি গর্জিয়াস লাগছে। তো এই রকম একটি মাউস অনায়াসে আপনি ইউজ করতে পারেন। মাউসটি আমার তুলনামূলক ভালোই লেগেছে এবং অন্যান্য মাউসের চেয়ে এটি অনেক ভালো আপনার মনে হচ্ছে, অর্থাৎ ব্যবহারযোগ্য এবং দেখতে অনেকটাই কমফোর্টেবল মনে হচ্ছে। এবং আমি দেখতে পাচ্ছি এটি মাউসটি কিন্তু কমফোর্টলি আপনি ব্যবহার করতে পারবেন আপনার প্রয়োজনীয় কাজের ভিত্তিতে। আরেকটি ব্যাপার বলা যায়, এই মাউসটির ওজন হচ্ছে 270 গ্রাম এবং একই সাথে একটি লক্ষণীয় বিষয় দেখতে পাচ্ছি, মাউসের আপনার ডাউন সাইডে আমাদের আঙ্গুল রাখার জন্য তার একটা শেপ দিয়ে রেখেছে, যেটা অনেকটা কমফোর্টেবল ভিত্তিতে আপনি ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স নিশ্চয়ই বুঝতে পেরেছেন মাউসটি কতটা কোয়ালিটিফুল তারা করেছেন। তো থ্যাংক ইউ আপনার আইমাইসকে যে এই ধরনের একটা সুন্দর মাউস তারা আমাদেরকে উপহার দিয়েছেন, যে এই কম্বো প্যাকের মাধ্যমে। তো যারা আপনারা এই ধরনের প্রোডাক্টটি চিন্তা ভাবনা করতে পারেন, আশা করি এই মাউসটি আপনার ভালোই কাজে দিতে পারে। তো এবার আমরা পরবর্তী প্রোডাক্টটি একটু দেখার চেষ্টা করি। আমি মাউসটিকে এক সাইডে রাখলাম। এর পরবর্তীতে যে প্রোডাক্টটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিবোর্ড। যে কিবোর্ডটি অনেকটাই হয়তোবা এটা মেকানিক্যাল কিবোর্ড না, কিন্তু মেকানিক্যাল কিবোর্ডের মতোই অনেকটা ফ্লেভার তারা দিয়েছে এখানে। এই কিবোর্ডের মধ্যে তারা 3টা কালার ব্যবহার করেছে, একটি হোয়াইট কালার, একটি ব্ল্যাক কালার, একটা অরেঞ্জ কালার। কম্বিনেশনটা অনেক ভালো লেগেছে আমার, যে এই কম্বিনেশনের ভিত্তিতে কিবোর্ডটিকে অনেক লুক্রেটিভ মনে হচ্ছে। এবং এই কিবোর্ডটিও 8GB একটি কিবোর্ড এবং একই সাথে এই কিবোর্ডের ফাঁকা জায়গা রয়েছে। দেখেন আপনি এই কিবোর্ডের মাঝখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে, এই ফাঁকা জায়গার মধ্যে যদি ময়লা জমে অনায়াসে আপনি পরিষ্কার করতে পারবেন ব্রাশ ইউজ করে, অথবা ব্রাশ ইউজ করে আপনি অনায়াসে এটাকে পরিষ্কার করে নিতে পারবেন। যেটা আমরা অনেক ক্ষেত্রেই জেনারেল যে সমস্ত কিবোর্ডগুলো আছে, যেগুলো ময়লার কারণে অনেক সময় আপনার নষ্ট হয়ে যায়, বাটন কাজ করে না, এদিক থেকে এই কিবোর্ডটি আমার অনেক কমফোর্ট ফিল মনে হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে কি, এই কিবোর্ডটি যে 8GB সাপোর্টেড এবং এই ক্ষেত্রে আপনি চাইলে তার কালার চেঞ্জ করতে পারবেন এবং সেই বাটনও তারা দিয়ে দিয়েছে। আমি এই কিবোর্ডটিকেও একটু পাওয়ারের সাথে কানেক্ট করে আপনাদের সামনে দেখাতে চাইছি। তো আমি এটিকেও একটি পাওয়ারের সাথে কানেক্ট করছি। তো এই ক্ষেত্রে আমি কিবোর্ডের তারটিকে খুলে নেওয়ার চেষ্টা করছি। একটু খুলে আমি যদি এবার একটু USB পোর্টের সাথে কানেক্ট করি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিবোর্ডের কানেকশনটি চলে আসছে। এবং এই ক্ষেত্রে আমরা এটা হচ্ছে সেই বাটনটি, যে বাটনটির মাধ্যমে আপনি এর ব্যাকলিটটা অন করতে পারবেন, আবার অফ করতে পারবেন। অর্থাৎ এর ফলে এই কিবোর্ডের কালার কম্বিনেশনটা অনেকটাই আপনার লুক্রেটিভ করে দিতে পারে, সেটা দেখতে পাচ্ছি। এবং এই কিবোর্ডটি যদি আমরা আমাদের পিসির সাথে ব্যবহার করি এবং এর কালার কম্বিনেশন এবং 8GB কালার কম্বিনেশনের কারণে এটা অনেকটা স্মার্ট মনে হচ্ছে। এবং একটা বক্সের, অর্থাৎ একটা কম্বো বক্সের মধ্যে কম্বিনেশন রিলেটেড যে প্রোডাক্টগুলো তারা দিয়েছে, আশা করি আপনার সিস্টেমের সাথে এই প্রোডাক্টটি অ্যাটাচ করার ভিত্তিতে আপনি আপনার প্রয়োজনীয় কাজটা অনায়াসে করে নিতে পারবেন। এবং একই সাথে আমরা বলতে পারি যে কিবোর্ডটা আছে, কিবোর্ডের লেআউটের মধ্যে টোটাল 104টা তারা বাটন দিয়েছে এবং আমাদের প্রয়োজনীয় সকল বাটনের ভিত্তিতে আপনার টেকনিক্যাল ফিল্ডে যে কোনো কাজগুলি আপনি অনায়াসে করে নিতে পারেন। ভিউয়ার্স, এই কিবোর্ডের আরেকটি স্পেশালিটি হচ্ছে তারা এই কিবোর্ডটির সাথে একটি হ্যান্ড গ্রিপ অ্যাটাচ করেছে। এই হ্যান্ড গ্রিপটি আপনি এইখানটায় ব্যবহার করতে পারেন এবং অনায়াসেই আপনি এখানে হাত রেখে আপনার এই কিবোর্ডটিকে খুব কমফোর্টলি ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, বুঝতে পেরেছেন একটা কোয়ালিটিফুল কিবোর্ড কতটা সুন্দর এবং কতটা কার্যকরী হতে পারে। তো এটাও আমরা দেখলাম, এটাও আমি এক সাইডে রাখছি। এবার পরবর্তীতে যদি আমি তৃতীয় প্রোডাক্টটি, অর্থাৎ কম্বোর মধ্যে তারা দিয়েছে তৃতীয় যে প্রোডাক্টটি দিয়েছে সেটি যদি দেখি, সেটি দেখতে পাচ্ছি আইমাইসের একটি লোগো সম্বলিত একটি তারা মাউস প্যাড দিয়েছে। মাউস প্যাডটি খারাপ না, তো আপনারা এর চেয়ে ভালো মানের হয়তো কি আপনার মাউস প্যাড ব্যবহার করতে পারেন গেমিংয়ের জন্য, বা আমাদের এক একজনের কিন্তু এক এক ধরনের রুচি থাকে, যে ক্ষেত্রে হয়তো বা আমাদের মাউস প্যাডটি আরও স্মার্ট আমরা চাইলে নিতে পারি। এছাড়া 8GBর অনেকগুলো মাউস প্যাডে পাওয়া যায়, বাট এই কম্বোর মধ্যে থাকা এতটা খারাপ না, যেটা আমরা ব্যবহার করে নিতে পারি অনায়াসে। এরপর যদি আপনারা মনে করেন যে এর চেয়ে বেটার আপনারা মাউস প্যাড ব্যবহার করবেন, সেক্ষেত্রে আলাদা কিনে নিতে হবে। কিন্তু আমার দিক থেকে মনে হচ্ছে এই মাউস প্যাডটি আমাদের প্রয়োজনীয় কাজ অনুযায়ী আমরা চালিয়ে নিতে পারবো। তো এবার চতুর্থ যে প্রোডাক্টটি আমি একটু আপনাদের সামনে উপস্থাপন করছি এবং সর্বশেষ যে প্রোডাক্টটি তারা দিয়েছে সেটি হচ্ছে একটি হেডফোন। যে হেডফোনটি মার্কেটে নর্মালি কিনতে গেলে, এই ধরনের হেডফোন কিনতে গেলে কিছু টাকা তো অবশ্যই দিতে হবে, যেহেতু এটি একটা 8GB আপনার হেডফোন। এবং এই হেডফোনের যদি আমরা দেখতে পাই,
একটি মাউথ স্পিচ লাগানো আছে, অর্থাৎ আপনি অনায়াসেই যদি কোনো কনফারেন্স করেন বা ভিডিও কনভারসেশন করেন, এই ক্ষেত্রে আপনি মাউথ স্পিকার দিয়ে আপনি কথা বলতে পারবেন। কীভাবে শোনার জন্য যে হেডফোনটা দিয়েছে সেখানে যে রাবার, সেইখানে যে প্রলেপটা ইউজ করছে, অর্থাৎ যে কানের সাথে যেটা আমাদের অ্যাটাচ করা থাকবে সেটি অনেকটাই কমফোর্ট ফিল। অর্থাৎ আমি যদি আমার হেডফোনটি কানে লাগাই সেক্ষেত্রে যদি কমফোর্ট ফিল মনে না করি, তাহলে অনেক ক্ষেত্রেই আমাদের হেডফোন যত দামি হোক না কেন আমাদের কাছে এটি তখন আর ভালো লাগে না। কারণ অনেকক্ষণ কানের মধ্যে হেডফোনটা লাগানোর পর যদি সেক্ষেত্রে বিরক্ত বোধ মনে হয়, সেক্ষেত্রে হেডফোনটি হয়তো বা কিছুদিন পর আর আমরা আর ব্যবহার করি না। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি তারা একটা আপনার সাউন্ড বাড়ানো কমানোর জন্য দিয়েছে, এবং তার পাশে আপনার সাউন্ডের একটা আউটলাইন দিয়েছে যেখান থেকে ভেন্টিলেশনের একটা ব্যবস্থাও আছে। তারা আইমাইসের একটা লগো সেট করে দিয়েছে, যার ফলে হয়তোবা প্রোডাক্টটি দেখতে অনেকটাই ভালো লাগছে। তুলনামূলকভাবে আমাদের কাজের অনুযায়ী আমরা এটা চালিয়ে নিতে পারি। হয়তোবা বাজারে এর চেয়ে হাই গ্রেডের অনেক আপনার হেডফোন থাকতে পারে, কিন্তু এই তুলনামূলক এই কম্বোর মধ্যে দিয়ে তারা যে হেডফোনটি দিয়েছে এটা দেখতে কিন্তু খারাপ না, এবং আশা করি ব্যবহারযোগ্য। আমি এটাকে অন্য আরেকটি আমি বাইরে থেকে নিয়ে ব্যবহার করে দেখেছিলাম, সেখান থেকে সাউন্ড কোয়ালিটিটাও খারাপ না, প্রয়োজনের সাথে আমাদের এটা ম্যাচ করে যেতে পারে। এবং এখানের উপর যে বেল্টটা দিয়েছে সেটা অনেকটা ফ্লেক্সিবল, অর্থাৎ আমাদের যাদের হেডের সাথে অ্যাটাচ করে তাদের সাথে অ্যাডজাস্ট করে নিয়ে এই হেডফোনটি ব্যবহার করা যেতে পারে। আর একইভাবে আমি যদি হেডফোনটিকে একটু RGBর সেটআপটা দেখতে চাই, অর্থাৎ তার লাইটের ব্যবস্থাপনাটা কেমন সেটা যদি দেখার জন্য আমি একটু কানেক্ট করে নিচ্ছি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেখানে RGBর কালার কম্বিনেশনে সেটা চলে আসছে, অর্থাৎ আমাদের হেডফোনের দুই সাইডে, কানের দুই সাইডে যে বক্সটা, স্পিকারের যে বক্সটা আছে সেখানের মধ্যে তার কালার কম্বিনেশনটা সেট করেছে, এবং এর ফলে হেডফোনটিকে অনেক বেশি আরও গর্জিয়াস মনে হচ্ছে। তো এদিক থেকে এই হিসেব অনুযায়ী বাজারের যে সমস্ত নর্মাল ক্যাটাগরি যে হেডফোনগুলো আছে তার চেয়ে এটা বেটার মনে হচ্ছে আমার এই মুহূর্তে পর্যন্ত। এখন পর্যন্ত যে প্রোডাক্টগুলো আমি দেখেছি তার মধ্যে এই কম্বো প্যাক ভিত্তিক আইমাইসের জিকে 450 মডেলের আপনার কম্বো প্যাকটি অনায়াসেই বলা যায় খুব কম দামের মধ্যে দিয়ে, অর্থাৎ আপনার সাশ্রয়ীর মধ্যে দিয়ে, সাশ্রয়ী মূল্যের মধ্যে দিয়ে এই ধরনের একটি কম্বো প্যাক অনায়াসে আমাদের একটা ক্রয় ক্ষমতার মধ্যেই মনে হচ্ছে। এবং এদিক থেকে আমি এটুকু বলতে পারি এই প্রোডাক্টটি অনেকটাই সবার জন্য গ্রহণযোগ্যতা পাবে, যেহেতু এত কম প্রাইসের মধ্যে দিয়ে আমরা এই ধরনের একটি কম্বো প্যাক নিতে পারি। এবার শেষ শুনতে একটা কথা বলতে চাই, এই কম্বো প্যাকটির প্রাইসটা কেমন হতে পারে। এই কম্বো প্যাকটির প্রাইসটা তারা মার্কেটে এখন যে মুহূর্ত পর্যন্ত মার্কেটে আমরা দেখতে পাচ্ছি মূল্যটি 2500 টাকা থেকে 2700 টাকার মধ্যেই কম্বো প্যাকটি কম বেশি বিভিন্ন মার্কেটের দোকানগুলোতে বিক্রয় করা হচ্ছে। সেই ক্ষেত্রে কোনো কোনো জায়গায় হয়তো 2500, কোনো জায়গায় 2600, এই ক্ষেত্রে হয়তো বা এটা মার্কেট টু মার্কেট ভ্যারি করে। সেই ক্ষেত্রে এটা রেঞ্জ যেটা আমরা দেখতে পাচ্ছি এটা 2500 থেকে 2700 টাকার মধ্যেই আপনি কিনতে পারবেন। ভিউয়ার্স, এই ভিডিওটির মাধ্যমে আমাদের উদ্দেশ্য ছিল এই কম্বো প্যাকটি সম্পর্কে একটা সম্ভাব্য আপনাদেরকে ধারণা দেওয়ার, এবং আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন এই যে আইএমআইসের জিকে 450 মডেলের এই কম্বো প্যাকটি কতটা লুক্রেটিভ, এবং তার ভিতরে তারা যে রিসোর্সগুলো দিয়েছে সেই রিসোর্সগুলো কেমন দেখতে, সেই রিসোর্সগুলো আপনার কতটুকু উপকারী হতে পারে বা আপনার কতটুকু কাজে লাগতে পারে সে সম্পর্কিত একটা সুনির্দিষ্ট আশা করি ধারণা পেয়ে গেছেন। আশা করি ভিউয়ার্স আপনারা এই ভিডিওটির মাধ্যমে অনেক সিদ্ধান্ত নিতে পারবেন এই ধরনের কম্বো প্যাকটি আপনার কাজে আসতে পারে কিনা। ভিউয়ার্স, আগামী নতুন ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। For watching this videos,